তবে বিজ্ঞানীরা বলছে এটা হতে কয়েক বিলিয়ন বছর লাগবে। চিন্তা করেন, কোরআন বলছে 1400 বছর আগে। সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে না, এই ক্ষেত্রে সূর্য স্থির। কিন্তু কোরআনের আয়াত যখন পড়লাম, সূরা আল আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33-এ বলা হয়েছে, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ-শামসা ওয়াল কামার সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকে ভ্রমণ করছে আপন গতিতে। তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিভ্রমণ ছাড়াও নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। এখানে আরবি শব্দ ইয়াসবাহুন এসেছে আরবি মূল শব্দ সাবাহা থেকে, যার মানে চলন্ত দেহের গতি। যদি আরবি শব্দ ইয়াসবাহা ফ্লোরে চলমান ব্যক্তিকে বোঝায়, এর মানে এই না যে গড়াগড়ি করছে, এর মানে হচ্ছে সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে। যদি পানিতে অবস্থানরত কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি, এর মানে নয় যে ভাসছে, এর মানে সাঁতার কাটছে। একইভাবে আল্লাহ যখন একই শব্দ ব্যবহার করছেন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে, এর মানে এই নয় যে এটা শূন্যে ভাসছে, এর মানে হচ্ছে এটা নিজস্ব আবর্তনের সাথে গতিশীল, নিজ অক্ষে আবর্তন করছে। তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিক্রমণ ছাড়াও নিজ নিজ অক্ষে আবর্তন করে। আর এখন বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য আবর্তন করে, যেহেতু সরাসরি সূর্যের দিকে তাকানো যায় না, খালি চোখে তাকিয়ে থাকা যাবে না। যদি কোনো যন্ত্র থাকে আর টেবিলের উপর সূর্যের ছবি থাকে, দেখবেন সূর্যের মাঝে দাগ আছে, আর প্রায় 25 দিন সময় লাগে এই দাগ একবার আবর্তন করতে। তার মানে সূর্যের প্রায় 25 দিন লাগে একবার আবর্তন করতে। চিন্তা করেন, যখন স্কুলে ছিলাম আমি শিখেছি সূর্য স্থির, নিজ অক্ষে আবর্তন করে না, আর কোরআন 1400 বছর আগে বলেছে আবর্তন করে। এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ স্কুলে শেখানো হয় যে সূর্য আবর্তন করে। এরপর যদি কোরআন পড়েন, এটা উল্লেখ আছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 40, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, আর রাত দিনকে অতিক্রম করতে পারে না। চন্দ্র এবং সূর্য কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকে আপন আপন কক্ষে বিচরণ করে। এখন বিজ্ঞানীরা বলছে সূর্য এবং চন্দ্রের কক্ষপথ ভিন্ন ভিন্ন, তাই সূর্য চন্দ্রকে নাগালে পাওয়ার প্রশ্নই আসে না। কোরআন এটাই বলছে, আর বিজ্ঞান আমাদের বলছে যে নভমণ্ডলে সূর্য একটা বিশেষ নির্দিষ্ট ডিরেকশনে ঘুরছে, যাকে বলা হয় সোলার অ্যাপেক্স। হারকিউলিস তারকারাজিকেও বলা হয় আলফা লাইরি, যার গতি সেকেন্ডে 12 মাইল। আর এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে সূর্যের আলো আমরা পাই কেমিক্যাল রিয়াকশনের কারণে, তা শুরু হয়েছে কোটি কোটি বছর আগে। আর এক সময় এই রাসায়নিক বিক্রিয়া থেমে যাবে, তখন আর সূর্যের আলো আসবে না, আর পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। তবে বিজ্ঞানীরা বলছে এটা হতে কয়েক বিলিয়ন বছর লাগবে। কোরআন একই কথা বলছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 38, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা, যে সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, আর এটা নিয়ন্ত্রিত। এখানে আরবি শব্দ মুস্তাখার, যার দুটো অর্থ আছে। একটা অর্থ সময় নির্ধারিত, আরেকটা স্থান নির্ধারিত। আর এখন বিজ্ঞান বলছে যে সূর্য একটা নির্দিষ্ট স্থানের দিকে চলছে, অর্থাৎ সোলার অ্যাপেক্সের দিকে, আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। তাই মুস্তাখারের দুটো অর্থ, নির্দিষ্ট স্থান এবং নির্ধারিত সময়, বিজ্ঞান অনুযায়ী সঠিক। চিন্তা করেন, কোরআন বলছে 1400 বছর আগে। যখন স্কুলে ছিলাম আমি শিখেছি 3 ধরনের পদার্থের কথা: কঠিন, তরল এবং বায়বীয়। আর আগে বিজ্ঞানীরা বিশ্বাস করত যে ছায়াপথে অ্যাস্ট্রোনমিক্যাল এরিয়ার বাইরের শূন্যতা ছিল সম্পূর্ণ বায়ুশূন্য। পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করল যে তারামণ্ডলের অন্তর্গত বস্তুর অবস্থান বায়ুশূন্য না, এটাকে বলা হয় প্লাজমা। আর তারা বলছে
এই পদার্থ বায়বীয় অবস্থায় ছিল, যার মধ্যে সমপরিমাণ পজিটিভ আয়ন্স এবং ইলেকট্রন আছে। আর কোরআন এটা বলেছে